আসসালামু আলাইকুম। দর্শক দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আপনাদের ভিন্ন একটা আইটেম সম্পর্কে অবগত করতে চাই যে আসলে আ নগরায়ন বলি যেটা আমরা বিশেষ করে আ বিল্ডিং, কোঠাঘাটি এইসব নির্মাণের জন্য যে বিষয়টা ১ম আছে সেটা হচ্ছে ইট। ইট তৈরি হয় ব্রিক ফিলে। আর ব্রিক ফিলের যে প্রধান উপাদান সেটা হচ্ছে মাটি। আর এই মাটি খেকুদের আ বা ব্রিক ফিলের যে আগ্রাসন এটার কারণে যে একটা বিস্তীর্ণ এলাকা কতটুকু ভূমিগত তফাৎ বা পরিত্যক্ত ভূমির মতো হয়ে যেতে পারে সেটা আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। বিষয়টা প্রথম থেকে দেখবেন, বুঝবেন, তারপর আপনার যদি কোনো কিছু বলার থাকে সেটা কমেন্টস করবেন। চলুন আমরা বিষয়টা বুঝি। আমি যে দাঁড়িয়েছি এই এলাকাটার অবস্থান হচ্ছে আপনার পশ্চিম কলারজন লোহাগাড়ার পূর্বে পাশে নাথপাড়া, নাথপাড়ার পশ্চিমে যে একটা বিল, এটা আমাদের কাছাকাছি একটা বিল। আমাদের বাড়ি হচ্ছে উত্তরের পাশে এবং সেজন্য আমরা এটাকে বলতাম যে দক্ষিণের বিল বা দৈনা বিল। এই বিলের যে উপরস্থ আয়তন ছিল সেটা থেকে এখন এই যে পাশে যে ভূমি, এটার ডিস্টেন্স কমপক্ষে 10 থেকে 12 ফুট হয়ে গেছে। অর্থাৎ এই পুরো এলাকাটা 10 থেকে 12 ফুট বিস্তীর্ণ এলাকা। হ্যাঁ, এই যে ব্রিক ফিল্ডের মালিকরা যারা মাটি খেকু তারা এটা কেটে নিয়ে গেছে। তো কথা হতে পারে তারা কি এমনি এমনি আরেকজনের জমি কেটে নিয়েছে? তা না। তারা মূলত পয়সার লোভ দেখিয়েছেন। জমির মালিকদের এই টপ সেলগুলো বিক্রির জন্য অফার দিয়েছেন এবং তারা যেহেতু অধিকাংশ মালিকই অভাবী, তারা সেটা করেছেন। কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি, এই যে ভূমির মালিক, হয়তো তিনি অভাবী না বা বন্টনগত কোনো সমস্যা আছে যার কারণে এখানে প্রায় ২ খানি ২.৫ খানি হবে এই জায়গাটা কিন্তু রয়ে গেছে। এবং এটা রয়ে যাওয়ায় এটার সাথে ওটা কম্পেয়ার করলে দৃশ্যমান জিনিসটা আ মনে হয় যে এখানে কতটুকু মাটি কাটা হয়েছে। কিন্তু এখন ওনারা এই জায়গাটাতে কোনো শ্বাস করতে পারছেন না। কারণ মাটি এখান থেকে আরো ১০ ফুট নিচে চলে গেছে। নিচে চলে যাওয়ার কারণে এখানে কোনো পানি অ্যা দিয়ে তারা এখানে শ্বাস করতে পারছে না। পানি টিকে না। পানি ধরে রাখার কোনো ব্যবস্থা নেই। এই জায়গাটা এখন মরুভূমির মতো হয়ে গেছে। অর্থাৎ এই জায়গাটা এটাও নাকি শুনছি যে মাটিকে পুরা লোলুপ দৃষ্টিতে বসে আছে যে এটা বিক্রি করবে কিনা। তো এই যে কারো ফোসমাস, কারো সর্বনাশ, এটা খুবই দুঃখজনক। তো টপ সেল কাটার কারণে কিন্তু কয়েকটা সমস্যা হয়। প্রথমত আগে যে ফসলের উৎপাদন পেত সেটা আ হঠাৎ করে আর পাবে না। আবার এটা কমতে এটা ফিরে আসতে কমপক্ষে ১০ থেকে ১২ বছর লাগবে। এতে খাদ্যের অভাব হতে পারে, উৎপাদন ব্যাহত হতে পারে এবং ভূমিগত যে একটা স্ট্রাকচার এটাও পরিবর্তন হয়ে যেতে পারে। এখানে হয়তো কোনো ভূমিকম্প হয়নি কিন্তু ভূমিকম্প হলে এখানে একটা সমস্যাও দেখা দিতে পারে। এটা জিওলজিক্যাল একটা ফ্যাক্টর। এভাবে টপ সেল কাটার কারণে কিন্তু আহ, শুধু এখানে বলে কথা নেই, এখন যেখানে মাটি আছে সেখানে তারা টপ সেল কাটছে। তা আমরা আশা করি যে এটুকুই, মানুষের অভাব দারিদ্রতার সুযোগ নিয়ে আহ, পরিবেশগত ভারসাম্যের অবস্থা চিন্তা না করে যদি এভাবে মাটি কাটা হয় এবং ব্রিক ফিল্ডগুলো যদি অবৈধভাবে মাটি কিনে নিয়ে যদি এভাবে তাদের একটা বৈপ্লবিক আগ্রাসন এখানে চালায়, তাহলে সাধারণ মানুষগুলো আসলে অসহায়ের মতো চেয়ে থাকা ছাড়া কিছু নেই। এখানে এমনও হয়েছে যে কোথাও হয়তো ১০ ফুট লেভেল আছে, আবার কোথাও হয়তো গিয়ে আবার ১২ ফুটে চলে গেছে। তাহলে ১০ ফুট যখন আপনি বোরো চাষ করবেন, পানি সেচের সময় ১০ ফুটের পানি টিকে না, ১২ ফুটে গিয়ে পানি জমা হয়। মানে এক একটা সমস্যা এবং কোনো সময় এটা ঝগড়াঝাটিও রূপ নেয়। তো এই ব্যাপারে আসলে স্থানীয়দের করার কিছু যে নাই তা না, এটা সচেতন হতে হবে এবং ব্রিকফিল্ড মালিকদের সামান্য পয়সার লোভে নিজের উর্বর মাটিগুলো বিক্রি না করা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে টপ সোয়েল কাটার জন্য সরকারি বিধান আছে, আইন আছে। তা আমি বুঝি না বা জানি না যে আসলে এত আইন থাকার পরেও এরা ফাঁক দিয়ে রাত দিন এখানে এক্সকাভেটর লাগিয়ে কিভাবে মাটি কেটে ট্রাকে তারা ব্রিকফিল্ডে নিয়ে যায় এবং এই ভূমিগুলোকে ধ্বংস করে দিয়েছে। তা আশা করি আগামীতে প্রশাসন এই বিষয়টা আরেকটু ভালো করে দেখবে এবং যাতে এই সমস্যাটা ব্যাপক আকারে দেখা না দেয়, তার জন্য প্রশাসন আরও এদের প্রতি কঠোর মনোভাব দেখাবে এবং আইনগতভাবে পদক্ষেপ নেবে।
আর অবৈধ ব্রিক ফিল্ডগুলো যারা এইসব কাজ করছে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি, পাশাপাশি এলাকার সুশীল সমাজ সবাই মনে করি। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।